তুমি কি বলতেছো? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন ওই সাহাবী যেই সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াতেন নামাজে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, পিছনে বসে এই সাহাবী সামি আল্লাহু লিমান হামিদা জবাব দিতেন রব্বানা ওয়ালাকাল হামদ। উনি হচ্ছেন সেই সাহাবী যিনি সামি আল্লাহু লিমান হামিদার জবাব দিতেন। আর আমি হচ্ছে একজন তাবী, কার সাথে কাকে মিলাও তুমি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন কিবারুত তাবিঈন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুধের সম্পর্ক ছিল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মা, উনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর দাসী ছিলেন। ওনার হাসান বসরি রাহমাতুল্লাহের মা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেবা করতেছিলেন, তখন হাসান বসরি রাহমাতুল্লাহ কাঁদতেছিলেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে এনে তার নিজের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করান। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুধের সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে দুধের সম্পর্ক তৈরি হয়ে যায়। সেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন। উনি যুদ্ধ করার সময় ওনার ঘোড়ার খুরের সাথে আঘাত লেগে মাটি ফেটে ছোট্ট ছোট্ট দুলের কোনা গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের বা তার ঘোড়ার যেখানে রশি বাঁধা হয় অর্থাৎ নাকের ডগায় গিয়ে লাগছে। ওই নাকের ডগায় লেগে থাকা ছোট্ট ক্ষুদ্র বালুকণা আমি হাসান বসরির চেয়ে অনেক উত্তম। এটা কি বলছেন? হাসান বসরি বলছেন। হাসান বসরি হচ্ছেন শাইখুত তাফসীর, শাইখুল হাদিস, ফতোয়া, ফিকহ যা কিছু বলো সবকিছু ঘুরে দেখবা হাসান বসরি থেকে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে যায়। অথচ হাসান বসরি এই কথা বলতেছেন আর আমরা সমালোচনা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো অনেক ফজিলতের কথা বর্ণনা আছে। সর্বশেষ বলি, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উনি একটা সমাধান দিয়েছেন। উনি বলেছেন যে যারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনা করে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিপরীতে দাঁড় করিয়ে তাকে সমালোচনা করে। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জং হয়েছে, যে মারেকা হয়েছে, এইখানে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করে, তাকে হক বলে, এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে। এই কথা উল্লেখ করার পরে ইবনে কাসির রহমাতুল্লাহ উনি সমাধান দিচ্ছেন। উনি বলতেছেন, কানা মা কানা বাইনা মুয়াবিয়া ওয়া বাইনা আলী বাদা কতলে উসমান আলা সাবিলিল ইজতিহাদ ওয়ার রায়। আমিরে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যা হয়েছে সব হয়েছে ইজতিহাদ এবং রায়ের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ইজতিহাদাল হাকিম ফা আসাবা ফালাহু আজরান। যখন কোনো বিচারক বা কোনো হাকিম কেউ যখন ইজতিহাদ করার পর যদি সে সত্যে উপনীত হয়, সঠিক হয়, ফালাহু আজরান, তার জন্য 2টা সওয়াব। যদি সে সত্য উপনীত নাও হয় তাহলে ফালাহু আজরুন, তার জন্য কয়টা সওয়াব? তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হক ছিলেন না, ওই ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক ছিলেন। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ওয়াল হাক্কু মা আলী, হক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কিন্তু এর মানে এই না মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের বাইরে থাকার কারণে সে পাপী, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকেও একটা সওয়াব দান করবেন, কারণ সে মুস্তাহিদ ছিল। কি ছিল? মুস্তাহিদ ছিল।